ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম হিন্দু ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বিসিসিআই যে আইপিএল গভর্নিং কাউন্সিল রয়েছে তাদের একটা মিটিং আজকে হয়ে যাবে এবং আমরা হয়তো সন্ধ্যা নাগাদ যে আপডেটটা পেয়ে যাব যে কবে থেকে আবারও আইপিএল শুরু হচ্ছে। তবে আইপিএল শুরু হচ্ছে এখন পর্যন্ত যে ডিসকাশন অ্যাপ্রক্সিমেটলি সেটা হচ্ছে এই মাসেরই আজকে 11, যেহেতু আজকে 11, 15 তারিখের যে ডেডলাইনটার কথা তারা বলেছিল যে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত থাকবে, সেই পার্টিকুলার ডেডলাইনকে নিয়ে এগিয়ে 15 তারিখ থেকে আইপিএল এর রেস্ট অফ দ্য ম্যাচেস আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। পিএসএল এর ব্যাপারে যদি আমি সংক্ষেপে আপনাদেরকে বলার চেষ্টা করি, পিএসএল ও খুব দ্রুততম সময়ের মধ্যে শুরু হয়ে যাবে, কিন্তু এখানে ভেন্যু নিয়ে সবচেয়ে বড় আলোচনাটা হচ্ছে। অ্যাকর্ডিং টু দ্য নিউজ এজেন্সিজ অফ পাকিস্তান, তারা যেটা জানাচ্ছে সেখানটায় হচ্ছে রাওয়ালপিন্ডিতে। আপনারা সবাই জানেন রাওয়ালপিন্ডিতে রেস্ট অফ দ্য পিএসএল ম্যাচেস আয়োজনের একটা পরিকল্পনা করছে পিসিবি। কিন্তু যেহেতু রাওয়ালপিন্ডি ইতোমধ্যে ভারতীয় ড্রোন হামলার শিকার হয়েছিল এবং সেই হামলার দিনই কিন্তু বাংলাদেশের দুজন ক্রিকেটার, দুজন সাংবাদিক সহ প্রায় 40-42 জনকে চার্টার ফ্লাইট করে দুবাইয়ে উড়িয়ে নিয়ে যাওয়া হয়, সেই একই শহরে বিদেশিদের খেলার ব্যাপারে একটা বড় ধরনের আপত্তি রয়েছে, নাম্বার 1। নাম্বার 2, যেটা পাকিস্তানে পিএসএল এর রেস্ট অফ দ্য ম্যাচেস যে 8টা ম্যাচ রয়েছে, সেই 8টা ম্যাচ পাকিস্তানে খেলার ব্যাপারে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির যে বিদেশি ক্রিকেটাররা রয়েছেন, কোচিং স্টাফের সদস্যরা রয়েছেন, তাদেরও একটা বড় ধরনের আপত্তি রয়েছে। তারা চায় যে রেস্ট অফ দ্য ম্যাচ দুবাইতে শিফট করা যায় কিনা। কেন এই আলোচনা হচ্ছে? কারণ অলরেডি যেই ক্রিকেটাররা অন দ্য ওয়েতে ছিলেন, যে সাপোর্ট স্টাফরা অন দ্য ওয়েতে ছিলেন ব্যাক টু হোম, সেই পার্টিকুলার ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ যারা বিদেশি পিএসএল এ খেলছিলেন তাদেরকে দুবাইতে স্টে করে রাখানোর একটা ব্যবস্থা করেছে পিসিবি। পরের ডিসিশনটা যখন হবে যেন এই পার্টিকুলার ক্রিকেটারদেরকে সহজেই তারা রিচ করতে পারেন। সো তারা যেহেতু দুবাইতে স্টে করছে, তারা চাচ্ছেন পরবর্তী যে 8টা ম্যাচ রয়েছে সব মিলিয়ে ধরেন 4 থেকে 5টা ম্যাচডে পড়বে, সেই ম্যাচডেগুলোতে এবং ম্যাচেসগুলো যেন দুবাইতে খেলানো হয়। কারণ পাকিস্তানের যেখানটায় তারা ছিলেন সেখানটায় অলরেডি ড্রোন হামলার শিকার হয়েছে পাকিস্তানের ওই পার্টিকুলার ভেন্যুর আশপাশটা। বিসিসিআই সমস্যায় পড়েছে অন্য ধরনের। পিসিবির সমস্যাটা হচ্ছে ভেন্যু কেন্দ্রিক। বিসিসিআই সমস্যা হচ্ছে 15 তারিখে, মানে এই মাসের 15 মেতে যদি তারা আইপিএল শুরু করতে চায়, সেক্ষেত্রে সবচেয়ে বড় যে বাধার জায়গা সেটা হচ্ছে আইপিএল শুরু করতে গেলেও পার্টিকুলার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির যে বিদেশি ক্রিকেটার কোচিং স্টাফরা রয়েছেন, তারা 9 তারিখ এবং 10 তারিখ, গত পরশু এবং গতকালকে তারা তাদের ডেস্টিনেশনে, তাদের হোমে তারা চলে গেছেন। এবং তারা যেহেতু চলে গেছেন এবং অস্ট্রেলিয়ান মিডিয়া বলছে, সিডনি মর্নিং হেরাল্ড যে তথ্যটা জানাচ্ছে যে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা আইপিএল আর হয়তো ব্যাক করবে না, এরকম একটা শঙ্কার কথা বলা হয়েছে। এখন ওই পার্টিকুলার ক্রিকেটাররা যদি ব্যাক না করে, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাই তো আসলে দলগুলোর ব্যবধানটা করে দিচ্ছেন, বোলিংয়ে বলেন ব্যাটিংয়ে বলেন, তারা যদি ব্যাক না করে 15 তারিখের মধ্যে ব্যাক করুক কিংবা আইপিএল শুরু হওয়ার আগ পর্যন্ত ব্যাক না করুক, এই ঘটনা যদি ঘটে তাহলে আইপিএল এর এই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজিস গুলো যারা অজি ক্রিকেটারদেরকে নিয়ে দল গড়েছে, যারা তাদের বিদেশি কোটায় অজিদেরকে খেলিয়েছে, পারফর্ম করেছে, সেই দলগুলো কিভাবে তাদের ফরেন ক্রিকেটার্স এর কোটা ফুলফিল করবে? সো 15 তারিখের যে ডেডলাইন, এটা বিসিসিআই ভাবছে যেভাবে হোক যেসব ক্রিকেটার কোচিং স্টাফ অন দ্য ওয়েতে রয়েছে তাদেরকে আটকায় রাখার চেষ্টা করা হয়েছে, যে যেখানটা স্টপেজ তারা পেয়েছে, ধরেন অস্ট্রেলিয়া যাওয়ার পথে দুবাই থেমে যায়, দুবাই তুমি থেমে যাও, তুমি আবার ব্যাক করে চলে আসো, এরকম পরিকল্পনা করা হয়েছে। বাট ফাইনালি সেটা কতটুকু কাজে লাগবে সেটা একটা বড় ব্যাপার। আপনারা সবাই জানেন যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে আগামী মাসে, ভারতের ইংল্যান্ড ট্যুর রয়েছে আগামী মাসে, ফাইনালে অস্ট্রেলিয়া খেলবে, সে কারণে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদেরকে ডেফিনেটলি তাদের বোর্ড চাইছে। এবং 25 তারিখে যেহেতু আইপিএল শেষ হওয়ার ডেডলাইন ছিল, যদি আইপিএল মানে পিছিয়ে যাওয়ার কারণে এখন 25 তারিখের পরেই তো চলে যাবে, 25 তারিখের পরে আইপিএল চলে গেল, সেটা শেষ হতে হতে পরের মাসের 4-5 তারিখে চলে গেল। সেই ক্ষেত্রে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অজি স্কোয়াডের যে ক্রিকেটাররা রয়েছেন, সাউথ আফ্রিকা স্কোয়াডের যে ক্রিকেটাররা রয়েছেন, তাদের বোর্ড তাদেরকে ছাড়ার জন্য রাজি না। পিসিবি দে আর ইন আ ফিক্স, তারা কি করবে এখনো বুঝতে পারছে না, যে তাদের আসলে পিএসএল এর ম্যাচেসগুলো, রেস্ট অফ দ্য ম্যাচেসগুলো তারা কোথায় খেলাবে। আর বিসিসিআই তারা যে ডিলেমায় রয়েছে সেটা হচ্ছে যে তাদের যেই পার্টিকুলার ক্রিকেটাররা অংশগ্রহণ করবে আয়োজনে, তারা আসলে এভেলেবেল হতে পারবে কিনা। কারণ 25 তারিখের ডেডলাইন, এই মাসের 25 তারিখের ডেডলাইন পেরিয়ে যাওয়া মানে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, সেই পার্টিকুলার ক্রিকেটারদেরকে অনেক ক্ষেত্রেই এভেলেবেল না পাওয়ার একটা চান্সেস ক্রিয়েট হয়েছে। বাংলাদেশের জন্য সুখবর বা টেনশনের খবর হচ্ছে আইপিএল তো শুরু হয়ে যাবে, পিএসএলও সব ঠিকঠাক থাকলে শুরু হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের ইউএই ট্যুরটা প্রপারলি হবে কিনা, যদি কোনো কারণে শিফট হয় সেখানটায় পিএসএল, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্নের জায়গা রয়েছে যে ভারত বাংলাদেশে আসার যে ডেডলাইন অগাস্টে, আপনারা সবাই জানেন
ফাইনালি ইন্ডিয়া তাদের ডিসিশনটা চেঞ্জ করবে কিনা। যখন স্থগিত হয়ে গিয়েছিল তখন আমরা জেনেছিলাম যে ভারত বাংলাদেশে আসতে খুব বেশি আগ্রহী না, বাট এখন যেহেতু আইপিএল নতুন করে শুরুই হচ্ছে সেহেতু ভারত বাংলাদেশে আসবে কি আসবে না সেটা কিন্তু একটা স্বস্তি এবং অস্বস্তি তৈরি করে রেখেছে। যদি উত্তর হয় ইয়েস দেন স্বস্তি, উত্তর না হলে অস্বস্তি। 3 ম্যাচ ওয়ানডে এবং 3 ম্যাচ টি-20 সিরিজ বাংলাদেশ ভারত মুখোমুখি হবে ঢাকা এবং চট্টগ্রামে। সবাই ভালো থাকবেন।